আমরা সকলে মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে কালিমাত শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীন এবং ইসলাম আমাদের জন্য দিয়েছেন, যাতে এই পৃথিবীতে আমরা শান্তিতে বসবাস করতে পারি এবং এই পৃথিবীর সময় শেষ করে পরকালে চূড়ান্ত শান্তির জায়গাকে অর্জন করতে পারি। এই লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকেই নবী প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে মানুষের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল দান করেছেন। তবে অতীতে নবী এসেছেন, তিনি তাওহীদ, রিসালাত এবং আল্লাহর বিধান প্রচার করেছেন। নবী চলে গেছেন, সময়ের ব্যবধানে কুফর শিরকের আগাছা আবার জন্মিয়েছে, মানুষ আবার ভুল পথে, শয়তানের পথে চলে গেছে। আবার নতুন নবী এসে আবার মানুষকে আল্লাহর পথে নিয়েছেন। এভাবে ধারাবাহিকতা চলেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমাদের নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী এবং আমাদের নবী শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই সর্বশেষ নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে চূড়ান্ত করেছেন। অতীতে কোনো নবীর ধর্ম চূড়ান্ত ছিল না, সার্বজনীন ছিল না, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য বিধান ছিল না। এটা সময়ের সাথে সংশ্লিষ্ট, ওই সময়ের চাহিদা অনুযায়ী বিধান নিয়ম ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীকে সর্বশেষ নবী করেছেন এবং এই নবীর দ্বীন ও বিধানকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য করেছেন, সার্বজনীন করেছেন, চিরন্তন করেছেন, চূড়ান্ত করেছেন। এজন্য এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই দ্বীনকে, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি। তিনি ছোট মাসুম বাচ্চাদের অন্তরে এত বিশাল কোরআন, যে ভাষা বুঝে না, এত কঠিন একটা ভাষা, কিভাবে একটা মাসুম বাচ্চাও তার অন্তরের মধ্যে সংরক্ষণ করে? এটা মাসুম বাচ্চার কৃতিত্ব না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, কোরআনের মুজিজা। বলেন ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ হেফাজত করবেন। এই 1450 বছর পরে একটা দিন, একটা ধর্ম, একটা কিতাব অবিকৃত থাকা, একটা জের জবর পরিবর্তন না হওয়া, এর চেয়ে বড় মুজিজা, এর চেয়ে বড় অলৌকিকত্ব আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে যেমনি ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন, তেমনি ভাবে তার সাথী এবং সঙ্গী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, তাদেরকেও পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে তিনি নির্বাচন করে বেছে গ্রহণ করেছেন, যেন শেষ নবীর দ্বীন ও ধর্ম তারা যথাযথভাবে গ্রহণ করতে পারে এবং সেই উপযুক্ত মানুষ যারা নবীকে বুঝবে, দ্বীনকে বুঝবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে, পরিপূর্ণভাবে দ্বীনকে পালন করে, ধারণ করে পরবর্তী মানুষের কাছে সেটা পৌঁছে দেবে। এরকম একটা উপযুক্ত সম্প্রদায়কে আমাদের নবীর সাহাবী হিসাবে, সঙ্গী হিসাবে গ্রহণ করেছেন, তারা নির্বাচিত। আমি আজকে আপনাদের সামনে এই সাহাবায়ে কেরামের শান, মান ও মর্যাদা সম্পর্কে কিছু কথা বলব। কোরআনে, হাদিসে এবং সালফে সাহালিনের ঐক্যমতে সাহাবায়ে কেরামকে একটা স্পেশাল, বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যেই মর্যাদা উম্মতের আর কেউ প্রাপ্ত হয়নি। এবং এই মর্যাদার, এই আকাশচুম্বী শান ও মানের বিরুদ্ধে যোগে যোগে ইসলামের শত্রুরা অসংখ্য আঘাত করেছে। কেননা এই সম্প্রদায়কে যদি বিতর্কিত করা যায়, সমালোচিত করা যায়, তাদের প্রতি আস্থাকে যদি নষ্ট করা যায়, তো
তাহলে টোটাল ইসলামকে নষ্ট করা, ইসলামের মূল কেটে দেওয়া, গোড়া কেটে দেওয়া, ইসলামকে ধ্বংস করা, বিকৃত করা সহজ হবে, আসান হবে, এই লক্ষ্য থেকে এই সাহাবায়ে কেরামের উপর সবচেয়ে বেশি আঘাত করেছে। কারণ সরাসরি আঘাতটা আল্লাহর উপর করলে, নবীর উপর করলে এটা মানুষ গ্রহণ করবে না, কিন্তু সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার হেন চেষ্টা নাই যেটা বাতিল সম্প্রদায় করেনি। এজন্য কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের শান ও মর্যাদা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সাহাবী কাকে বলে? সাহাবী হলো মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। যে ব্যক্তি আল্লাহর নবীকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এবং সেই ঈমানের সাথেই তার মৃত্যু হয়েছে, ওই ব্যক্তি সাহাবী। ওই ব্যক্তি সাহাবী। আর সাহাবীর মর্যাদা এমন যে সারা দুনিয়ার অলি এক পাল্লায়, আল্লাহর নবীকে শুধু দেখেছে, শিশুকালে দেখেছে, মায়ের কোলে থেকে দেখেছে, ওই আল্লাহর নবীর দেখনেওয়ালা ব্যক্তির মর্যাদা সারা দুনিয়ার অলির চেয়ে বেশি। সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানী এক পাল্লায়, আর একজন আদনা সাহাবী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকালে শুধু দেখেছে, নবীকে দেখার মাকাম মর্যাদা ইসলামে এত উপরে যে এই নবীকে দেখা এই শিশু সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানীর চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ। এটা শুধু আমার কথা না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে তার কিতাব বুনিয়াতুত তালিবিনে লিখেছেন যে মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে যে ঘোড়া দৌড়িয়েছেন, ওই ঘোড়ার পায়ের নিচ থেকে যে ধুলা উড়েছে, আমি আব্দুল কাদের জিলানী ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের ধুলার সমানও না। এটাই বাস্তব। রাসূলকে দেখার মাকাম এত বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত শ্রেষ্ঠ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে সৌরে 3 দিন একা দেখেছেন, এমন ভাবে দেখেছেন তিনি বলেন যে মাসহাব কার রিহাল, রিহালের মধ্যে কোরআন শরীফ রেখে যেরকম পড়ে, আমার কোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুয়েছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এইভাবে তাকিয়েছিলাম। এই যে একা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন দেখেছেন, এই দেখার কারণে আবু বকরের মাকাম মর্যাদা এত উপরে উঠেছে, এত বেশি হয়েছে যে সারা দুনিয়ার সব সাহাবীরা মিলেও আবু বকরের মাকাম অর্জন করতে পারবে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আবু বকর যদি তার ওই গারে সৌরের 3 দিনের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জিন্দেগীর সমস্ত আমল আবু বকরকে দিয়ে দিব। কারণ আবু বকর রাসূলকে 3 দিন একা দেখে, এই দেখার দ্বারা এমন এক স্তরে মাকামে পৌঁছেছেন, সিদ্দিকিয়তের এমন এক শান ও মর্যাদাকে অর্জন করেছেন, যাকে ছোঁয়া, যাকে স্পর্শ করা, অর্জন করা আর পক্ষে কারো পক্ষে সম্ভব না। এইভাবে একেবারে নিবিড়ভাবে 3 দিন লাগাতার 24 ঘন্টা ব্যাপী কোন সাহাবী তো নবীকে এইভাবে পায় না, এইভাবে দেখেন, এই যে তার চেহারার দিকে এইভাবে তাকিয়েছিল। তো আল্লাহর নবীর মধ্যে এরকম বরকত দান করছেন, তার বরকতের সান্নিধ্য এমন বেশি যে শুধুমাত্র তাকে দেখেছে যে ব্যক্তি, এই দেখার মর্যাদা সারা দুনিয়ার অলির চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা। এই জন্য সাহাবীর মাকাম তো বেশি। আমি আপনাদের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আমি পড়েছি, মুসনাদে আহমদে আছে। মুসনাদে আহমদের 3400 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শান সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবগুলোকে পর্যবেক্ষণ করেছেন। রূহ জগতে মানুষের রূহগুলোকে, আত্মাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করেছেন। فوجد قلب محمد صلى الله عليه وسلم خير قلوب العباد। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের সমস্ত মানুষের রূহগুলোকে পর্যবেক্ষণ করে সমস্ত রূহগুলোর মধ্যে শ্রেষ্ঠ রূহ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, আত্মাকে পেয়েছেন।
ফাসতাফাহু লিনাফসিহি ওয়াবতাআসাহু বিরিসালাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ কলবকে, ওই শ্রেষ্ঠ আত্মাকে তার নিজের জন্য তিনি নির্বাচন করে নিয়েছেন। তার শ্রেষ্ঠ নবুয়তের জন্য ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বেছে নিয়েছেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নির্বাচন করার পরে বাকি কলবগুলোর প্রতি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দিয়েছেন, আবার সমস্ত রূহগুলোকে পর্যবেক্ষণ করেছেন। ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কলবকে শ্রেষ্ঠ কলব, শ্রেষ্ঠ হৃদয় হিসাবে, শ্রেষ্ঠ আত্মা হিসাবে পেয়েছেন। ফাজআলাহুম ওয়াজারা নবিহি ইউকাতিলুনা আলা দীনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ মানুষগুলোকে তার নবীর সঙ্গী হিসেবে, সাহাবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। ইউকাতিলুনা আলা দীনি, যারা আল্লাহর দ্বীন রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জিহাদ করেছে, নিজের জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। ফামা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন ওয়া মা রাআউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যুন। সুতরাং এই মুসলমানেরা, এই মানুষগুলো যেই জিনিসটা ভালো মনে করে, এই নির্বাচিত কলবগুলো, নির্বাচিত মানুষগুলো যে জিনিসকে ভালো হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো হিসাবে স্বীকৃতি দান করেন। ফামা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, এই মানুষের নির্বাচন, এদের পছন্দ, এরা যেটাকে ভালো মনে করে আল্লাহও তাকে ভালো হিসাবে সমর্থন করে। আমা রাআউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যুন, আল্লাহর নবীর এই সাহাবেরা যে জিনিসকে অপছন্দ করেন, খারাপ হিসাবে, মন্দ হিসাবে ফয়সালা দান করেন, আল্লাহ তাকে মন্দ হিসাবে স্বীকৃতি দেন। রাওয়াহু আহমদ, 3418 নম্বর মুসনাদে আহমদের হাদিস। এই বর্ণনা থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, যেমনি ভাবে নবীরা আল্লাহর বিশেষ নির্বাচিত, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও আল্লাহর বিশেষ নির্বাচিত, এবং তাদের সিদ্ধান্ত আল্লাহর পছন্দনীয় সিদ্ধান্ত। সুতরাং সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ঐক্যমত, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত উম্মতের জন্য ওই রকমই জরুরি, ওই রকমই আমলীয় এবং পালনীয়, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশগুলো পালনীয়। যেন শরীয়তের উসুল ও বিধান 4টা: কোরআন, সুন্নাহ, হাদিস। কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, উম্মতের ঐক্যমত। সাহাবায়ে কেরাম যে বিষয়ে ঐক্যমত হয়েছে, এটাও শরীয়তের উসুল এবং বিধান মানা ফরজ। এবং চতুর্থ হলো কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4 মূলনীতি হলো ইসলাম ও শরীয়তের মূলনীতি। এই 4 মূলনীতির আলোকে ইসলামের সমস্ত বিধান হয়। তো এই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন এবং হাদিসে বিশদ আলোচনা, বর্ণনা আছে। 2-4টি আলোচনা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারের মধ্যে যারা প্রথমে ঈমানের দিক থেকে অগ্রগামী, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং পরবর্তীতে যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, পরে যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু,
তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। দেখেন কত বড় সার্টিফিকেট, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত রেখেছেন, এমন উদ্যান এদের জন্য প্রস্তুত রেখেছেন যার তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, চিরস্থায়ীভাবে সেই উদ্যানের মালিক তারা হবে। জালিকাল ফাউজুল আযীম, এটা মহাবিজয়। ফাউজুল আযীম, এই মহাবিজয় অর্জন আমার এই সাহাবীরা করেছেন, নবীর সাহাবীরা অর্জন করেছে। ইমানের ক্ষেত্রে যারা সাবিকুন আল আউয়ালুন এবং তাদের যারা অনুসারী, তারা ইমানের এই সর্বোচ্চ মাকাম অর্জন করে বিশাল বিজয়কে তারা অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই স্বীকৃতি, এই ঘোষণা দান করেছেন। সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দান করছেন। এছাড়াও এই বেশি ব্যাখ্যা করা সম্ভব হবে না, আরো কয়েকটা আয়াত আপনাদের সামনে আয়াত বলে এরপরে কিছু হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি আমাতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান এনেছো এমন ঈমান যদি অন্যরাও আনে, অন্য আহলে কিতাবরাও যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পেয়ে যাবে, তারাও সঠিক পথ পেয়ে যাবে। সুতরাং ইমানের মডেল, ইমানের আদর্শ এবং ইমানের উপমা হলো সাহাবায়ে কেরাম। সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যেভাবে ইমান এনেছে, দুনিয়ার মানুষ তোমরা এরকম ইমান আনো, তোমরা এরকম ইমান বানাও, তাদের ইমানের মতো তোমার ইমানকে তৈরি করো। এরা ইমানের মডেল, এরা ইমানের দৃষ্টান্ত, এরা ইমানের উপমা, এরা ইমানের সারা দুনিয়ার জন্য মডেল এবং দৃষ্টান্ত হিসাবে স্থাপিত হবে। এদের ইমান এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, সাহাবায়ে কেরাম বলতেন যে জান্নাত দেখলে এবং জাহান্নাম দেখলেও আমাদের ইমান আর বাড়বে কমবে না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঈমান ও বিশ্বাসের ওই দৃঢ়তায় পৌঁছেছি। রাসূলের কথাকে এরকম ভাবে আমরা বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করত। এরা ঈমানের মডেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে সূরাতুল ফাতার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা আসলে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যখন আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল তখন তাদের হাতের উপরে আল্লাহর হাতটাও ছিল। বলে সুবহানাল্লাহ। তাদের প্রতি কিভাবে সমর্থন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করেছেন। এই সূরাতুল ফাতার মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, হুদায়বিয়া সন্ধির সময় গাছের নিচে আপনার হাতে যখন তারা বায়াত গ্রহণ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বায়াতকারী সকলের উপর আল্লাহ তার সন্তুষ্টি প্রকাশ করছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে যখন বায়াত গ্রহণ করে তখন ওই বায়াতকারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্টি তাদের উপর প্রকাশ করেছেন। সন্তুষ্টি প্রকাশ করার আয়াত শুধু 1-2টা না, আরো অনেক আয়াতের মধ্যে আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد رسول الله والذين معه মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদের প্রশংসা করে আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা শত্রুর বিরুদ্ধে বজ্র কঠিন, নিজেদের মধ্যে পরস্পরে ফুলের মতো কোমল। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি দেখবেন তারা আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য রুকু অবস্থায় আছে, সেজদা অবস্থায় আছে, সেজদায় পড়ে রুকুতে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার জন্য তারা আল্লাহর দরবারে পড়ে থাকে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন, সেজদার চিহ্ন উদ্ভাসিত। তাদের পরিচয়, তাদের চিহ্ন হলো তাদের কপালের মধ্যে সেজদার দাগ পড়ে আছে। সেজদা করতে করতে আল্লাহর দরবারে নত হতে হতে তাদের কপালের মধ্যে সেজদার দাগ পড়ে গেছে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের যে এই পরিচয় শুধু কোরআনে না, এটা তাওরাতে, ইনজিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কি পরিচয় হবে, তার সাথীদের পরিচয় তাওরাত ইনজিলেও দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এটা আল্লাহর নির্বাচিত সম্প্রদায়, আল্লাহর নির্বাচিত শ্রেণী, আল্লাহর বিশেষ খাস নির্বাচিত সমস্ত মানুষের কলবের মধ্য থেকে নির্বাচন করে বেছে এই দিনকে তাহাম্মুল করার জন্য, নবীর কাছ থেকে এই দিনকে গ্রহণ করার জন্য এই শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে গ্রহণ করে নির্বাচন করেছেন। তো কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আরো অনেক আয়াতে বলেছেন। দুই চারটি সংক্ষেপে বলি, পূর্ণ আয়াত বলা সম্ভব হবে না। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের গুণ, তাদের মর্যাদা, তাদের শানের কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, এরা মুত্তাকি, উলাইকা হুমুল ফাইজুন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা বিজয়ী, উলাইকা হুমুল মুফলিহুন, এই সাহাবীরা হলো কামিয়াব এবং সফল জামাত, উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের উত্তরসূরি, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সমস্ত মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ সৃষ্টি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণা এবং বিশেষ দয়া। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পরীক্ষায় পরীক্ষিত করে তাকওয়ার জন্য এদের কলবকে মনোনীত করেছেন। উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কলবের মধ্যে ঈমানকে গেঁথে দিয়েছেন, অঙ্কিত করে দিয়েছেন, স্থায়ীভাবে বদ্ধমূল করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ শান্তির দ্বারা, জিবরাইল আলাইহিস সালামের মদদ দ্বারা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করেছেন, সাহায্য করেছেন। তবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবে কেরামদের প্রশংসা এবং মর্যাদা বর্ণনা করেছেন। সাহাবে কেরামের শান, মান, মর্যাদা বলে শেষ করা যাবে না, এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এদের প্রশংসা করেছে। এই সাহাবে কেরামকে ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি টার্গেট করেছে। এজন্য আজকের এই সময়ে প্রেক্ষাপটে সাহাবে কেরামের শান ও মর্যাদা আমাদের বর্ণনা করা, বলা খুবই প্রয়োজনীয় এবং সময়ের চাহিদা। যে ইসলামের নামে বহু ধরনের মত ও ফিতনা ইসলামকে টার্গেট করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যদি আমাদের মূলে ফিরে যাই, গোড়ায় ফিরে যাই, নবী এবং সাহাবে কেরাম যে পথে ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হেদায়েতের পথ, নাজাত প্রাপ্ত পথ। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, নাজাত প্রাপ্ত দল একটি, সেটি কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমিও আমার সাহাবে কেরাম যেই মত পথে আছে, যে আকীদা, বিশ্বাস ও আমলের মধ্যে আছে, এর উপরে যারা অবিচল টিকে থাকবে তারাই হেদায়েত প্রাপ্ত জামাত। আর সাহাবে কেরামের পথকে যারা ছেড়ে দিবে তারা গোমরাহ এবং পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাবে। তো হাদিস থেকে যদি কিছু আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে কি বলেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার যুগের মানুষ, আমার সাহাবে কেরামের যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যুগ তাবেঈনদের যুগ, এর পরবর্তী যুগ তাবেঈন, তাবেঈনদের যুগ। তারপরে নবীকে যারা দেখেছে তারা শ্রেষ্ঠ, নবীকে দেখা মানুষগুলোকে যারা দেখেছে তারপরে তারা শ্রেষ্ঠ, এই মানুষগুলোকে যারা আবার দেখেছে তারা শ্রেষ্ঠ। এই তিন যুগকে খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ বলেছেন। এরপরে এই দেখা এবং সোহবতের ধারাবাহিকতা যাদের মধ্যে আছে তারা এই শ্রেষ্ঠত্বের অনুসরণের মধ্যে যারা আছে তারা এই শ্রেষ্ঠত্বের হকের কাতারে আছে। যারা এই সোহবত থেকে বিচ্যুত তারা গোমরাহির পথের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, এই যে হাদিসটা বলছে এটা বুখারী এবং মুসলিমের হাদিস। মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে 2531 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আনজুমু আমানাতুল লিসামা ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, নক্ষত্র হলো আকাশের নিরাপত্তা, আকাশের জন্য রক্ষা কবচ। নক্ষত্র যেদিন বিলীন হয়ে যাবে, আকাশ সেদিন ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। আল আনজুমু আমানাতুল লিসামা, আকাশের জন্য নক্ষত্র হলো নিরাপত্তা, নিরাপত্তার গ্যারান্টি, নিরাপত্তার রক্ষা কবচ। ও আসহাবি আমানাতুল লি উম্মতি, আর আমার সাহাবে কেরাম হলো এই উম্মতের নিরাপত্তার গ্যারান্টি। সাহাবে কেরাম তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের আমল এই উম্মতের নিরাপত্তার নিশ্চয়তা। যখন মানুষ সাহাবে কেরামের আমল ও আখলাকের উপর থাকবে, উম্মত নিরাপত্তা এবং হেদায়েত ও সিরাতে মুস্তাকিমের উপর থাকবে। যখন তাদের পথ থেকে উম্মত বিচ্যুত হবে, তারা হেদায়েত ও সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবে। হাদিসটা খেয়াল করেন, 2531 নম্বর মুসলিম শরীফের হাদিস। আল আনজুম আমানাতুল লিসামা, নক্ষত্র হলো আকাশের নিরাপত্তার নিশ্চয়তা, আর সাহাবায়ে কেরাম হলো আমার উম্মতের নিরাপত্তার নিশ্চয়তা। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীদেরকে গালি দিও না, তাদের সমালোচনা করো না। ফালা মুকামু আহাদিহিম সাআতান, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে এক মুহূর্ত সময় কাটিয়েছে, এই এক মুহূর্ত সময়ের মর্যাদা এবং মাকাম
খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা, তোমাদের যে কারো 40 বছর ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে তারা যে এক সামান্য সময় ব্যয় করেছে, নবীর মজলিসে সামান্য সময় ছিল, এই সামান্য সময় থাকা তোমাদের কারো 40 বছরের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা আছে শরহুত তাহাবিয়ায় 693 নম্বর। ইবনে মাজার আরেকটি riwayat আছে, লা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালিকুম উমরাহু, খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু। ইবনে মাজার riwayat হলো, লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে کرامকে গালি দিও না, তাদের সমালোচনা করো না। ফালা মুকামু আহাদিহিম সাআতান, তাদের যে কোনো একজনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সময় ব্যয় করা, খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু, তার সারা জিন্দেগীর আমলের চেয়ে শ্রেষ্ঠ। সারা জিন্দেগীর আমলের চেয়ে নবীর দরবারে সামান্য সময় পার করা শ্রেষ্ঠ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালাত আত বেরিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালাত আত বেরিয়া। এক মুহূর্ত আল্লাহর দরবারে মজলিসে বসা রিয়াহীন ভাবে 100 বছর ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত নিবিড় ভাবে কাছে থেকে এত বেশি দেখেছেন, গারে সৌরে 3 দিন একা দেখেছেন, যেই পরিমাণ আর কেউ দেখতে পারে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম কেউ ছুঁতেও পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মর্যাদা এত বেশি যে রসুলকে দেখেছে একজন ব্যক্তি, সেই ব্যক্তির মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলি গাউস কুতুব, সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানী এক পাল্লায়, নবীকে দেখা ব্যক্তির মর্যাদা আরেক পাল্লায়, তার মর্যাদা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে হাদিস, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। এই রওয়ায়াতে 2 বার বলা হয়েছে। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি এই বিশাল উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবে কেরাম তারা যে আল্লাহর রাস্তায় 1 মুদ পরিমাণ দান করেছে অথবা তার অর্ধেক দান করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা তাদের ওই সামান্য পরিমাণ দানের সমতুল্য হবে না। মুদ হইল এই 2 হাতে নিয়ে, 2 হাতের চিল্লতে যত লোক দেয় এটা বলে 1 মুদ। ধরেন আধা কেজি 1 পাউন্ডের মতো। তারা এই যেই ইমানের সাথে ইখলাসের সাথে ইসলামের যেই জরুরতকে তারা এই কঠিন সময়ে তাদের দান দ্বারা পুরা করেছে, তাদের ওই দানগুলো আল্লাহর কাছে এমন বিশাল হয়ে কবুল হয়েছে, তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ দান করলেও তোমাদের সেই দানের সমতুল্য হবে না। আরেকটা হাদিস বলে হাদিসের পর্বটা শেষ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীকে গালি দিবে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু তাবরানী। যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিবে, তারপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত এবং অভিশাপ বর্ষিত হবে। এই জন্য যেই জামাত, যেই দল সাহাবা বিদ্বেষী, সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কখনোই হক জামাত হতে পারে না এবং তারা কখনোই ইসলামের সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারে না। এই কোরআন থেকে, হাদিস থেকে আমি কিছু আপনাদের আলোচনা করলাম। সলফে সালিহিনের একটা মন্তব্য শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মশহুর কওল, লাউ রাআইতা আহাদান ইয়াজকুরু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম।
কোনো ব্যক্তিকে যদি দেখো নবীর কোনো সাহাবীকে সমালোচনা করে, নবীর কোনো সাহাবীর মন্দ বিষয় নিয়ে আলোচনা করে, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তার ইসলামের ব্যাপারে তুমি তোহমত দিতে পারো, তার ইসলামের ব্যাপারে সন্দেহ করতে পারো, ধারণা করতে পারো এই মুনাফিক, এই মুসলমান না। যে নবীর সাহাবে কেরামকে সমালোচনা করে সে মুসলমান না। এখন আসেন সাহাবে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং উলামায়ে কেরামের ডিসিশন কি। নবীরা মাসুম, নবীরা হলো কি মাসুম, গুনাহমুক্ত। সাহাবায়ে কেরাম মাসুম না, মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। নবীরা গুনাহমুক্ত, সাহাবায়ে কেরাম ক্ষমা প্রাপ্ত। নবীরা কোনো গুনাহ করে নেই। কাবলান নবুয়ত বাদান নবুয়ত তারা সবসময় সগীরা কবিরা গুনাহ থেকে, বাদান নবুয়ত সগীরা কবিরা সব গুনাহ থেকে তারা মুক্ত। নবীরা মাসুম। নবীদের ব্যাপারে কিছু কিছু যেটা আমরা দেখি আমাদের চোখে গুনাহ মনে হয়, ভুল মনে হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হিকমত নবীদের দ্বারা প্রকাশ করেছেন। এটা ওই হিকমত বুঝলে গুনাহ না। আর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ভুল ত্রুটি কিছু হয়েছে না এরকম না, হয়েছে। তারাও মানুষ ছিল, ভুল হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ আয়াত নাজিল করে সার্টিফিকেট দিয়েছেন। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তাদের প্রতি আল্লাহ খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। অতএব তাদের প্রতি এই সার্টিফিকেট দেওয়ার পরে তাদের কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে না, আলোচনা করা যাবে না। এই ইনডেমনিটি, এই দায় মুক্তি তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান সাবধান আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা আমার প্রতি ভালোবাসা থাকার কারণেই তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীদেরকে সমালোচনা করে তারা আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই আমার সাহাবীদেরকে সমালোচনা করে। সুতরাং সাহাবায়ে কেরামের ভুল আছে, কিন্তু এই ভুলকে ভুল হিসাবে আর আলোচনা করা যাবে না। এই ব্যাপারে ইসলাম ইনডেমনিটি দিয়ে দিছে, দায় মুক্তি দিয়ে দিছে, তাদেরকে মগফুর ক্ষমাপ্রাপ্ত হিসাবে আল্লাহ এবং আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মগফুর। তাদের যে ভুল ত্রুটি আছে এগুলো আমি ব্যক্তি হিসাবে, আমি কোনো দার্শনিক হয়ে সমালোচনা করা যাবে না যে এইভাবে ইনিয়ে বিনিয়ে যদি আমি সাহাবীদের এই ভুল না বলি তাহলে তো সত্যের অপলাপ হবে, সত্যকে অস্বীকার করা হবে। কৌশলে ইনিয়ে বিনিয়ে বহুত দার্শনিক আছে সাহাবায়ে কেরামের দুষ্কৃতিগুলো সমালোচনা করেছেন। বলেন আপনার বাপ দাদা ভুল যদি করে থাকে আপনি সন্তান হিসেবে তো তার সমালোচনা করতে পারেন না, অন্যেরা করতে পারে, ইসলামের শত্রুরা করতে পারে, ইসলামের বিরোধী বাহিনী করতে পারে, কিন্তু আমি মুসলমান হিসেবে, নবী এবং সাহাবায়ে কেরামের অনুসারী হিসেবে আমি করতে পারি না। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এখন সময় তো হয়ে গেছে, তবু এক দুই মিনিটে বলি। সবচেয়ে বেশি সমালোচনা মানুষ করেছে শিয়ারা এবং সমস্ত বাতিল ফেরকারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াজিদ, তার ছেলে ইয়াজিদকে। ইয়াজিদ সাহাবী না, তার সমালোচনা করা যাবে না এমন কোনো বিষয় নেই। এই বিষয়টা নিয়ে সমালোচনার বেশি ঝড় উঠেছে ইসলামের ফেরকার মধ্যে বা ইসলামিক দার্শনিকদের মধ্যে। দেখবেন বক্তাদের মধ্যে এই যুগেও পাইবেন ইয়াজিদকে কাফের বলার লোক অভাব নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। এখন এই ব্যাপারে একটা হলো আবেগ আর একটা হলো বিবেক। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বা উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম সবসময় কোরআন সামনে রেখে সুষ্ঠু বিবেকের সিদ্ধান্ত নেন, আবেগ দিয়ে না। কারণ আবেগ যদি আমরা এখানে প্রকাশ করি, নবীর দৌহিত্রকে, নবীর নাতিকে যারা হত্যা করছে তারা কাফের, মুশরিক, বেঈমান যত কিছুই যা বলেন এটি সহনীয় মনে হবে যে না ঠিকই আছে। নবীর নাতিকে হত্যা করছে তারা কাফের বলবো না তো কি বলবে, এরকম একটা আবেগ বলা সহজ। কিন্তু যদি কোরআন ও হাদিসকে আপনি সামনে রাখেন, মুহাক্কিক আলেম যারা তারা এই আবেগে গা ভাসাতে পারে না। কেন? কারণ হাদিসে আছে সিবাবুল মুমিনি ফুসুকুন কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, মুমিনকে হত্যা করা কি কুফরি। তাহলে এই হিসাবে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ যদিও দামেশকে ছিল, কুফায় ঘটনা হয়েছে ইরাকে, তো ইয়াজিদের বাহিনী যারা হত্যা করছে এই হিসাবে কাফের, অনেকে এই হিসাবে বলে দেয়। কিন্তু প্রশ্ন হলো
এই যুদ্ধটা, কারবালার যুদ্ধটা কি ঈমান ও কুফরের স্বার্থে হয়েছিল না অন্য কিছু? এক পক্ষ আরেক পক্ষকে কি কাফের মনে করতো? কাফের আর কাফের মুশরিকের গঠন হয়েছে 10ই মুহররম কারবালার ময়দানে ফজরের নামাজ ইমাম হোসেন পড়িয়েছেন। ইমাম হোসেনকে যারা হত্যা করছে ওই উবাইদুল্লাহ ইবনে জিহাদের বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তার ইমামতিতে ফজরের নামাজ আদায় করেছে। ওই পক্ষই তো মুসলমান। লড়াইটা তো মুসলমান আর কাফের হিসাবে হয় না। ঈমান ও কুফরের মধ্যে যদি লড়াই হয়, কাফের হিসাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন কি, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের দুইটা দল যদি মারামারি করে, লড়াই করে, হে নবী আপনি তাদের মধ্যে মীমাংসা করে দেন। তাহলে আল্লাহ দুই দল মারামারিকারী ব্যক্তিকে আল্লাহ কি বলছেন? মুমিন বলছেন। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন। সুতরাং বোঝা গেল মারামারি করলে দুনিয়ার কোনো স্বার্থে, ক্ষমতার জন্য, অন্য কোনো জমি জমা নিয়ে মুসলমান লড়াই করলে, মারামারি করলে কাফের হয়ে যায় না, একজনে মরলেই সে শহীদ হয়ে যায় না। এই হাদিস থেকে বোঝা যায়। বুখারী শরীফে 2924 নম্বর হাদিস। এই হাদিসে ইসলাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা বাহরা কাদ আওজাবু। আমার উম্মতের প্রথম বাহিনী যারা সামুদ্রিক লড়াই করবে, প্রথম যে নৌবাহিনী ইসলামে যুদ্ধ করবে, কাদ আওজাবু তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। দ্বিতীয় অংশে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। আমার উম্মতের প্রথম সৈন্যবাহিনী যারা রোমের যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের অভিযানে যারা শরীক থাকবে মাগফুরুল লাহুম, তাদেরকে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। এই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা এখনো ইস্তাম্বুলে আছে। দেখেন, এই প্রথম সৈন্যবাহিনী যেটা সামুদ্রিক যুদ্ধ, এই যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় যে যুদ্ধ কনস্টান্টিনোপলে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে ইয়াজিদ নেতৃত্ব দিয়েছে। বুখারী শরীফে আছে, ওয়া ইয়াজিদ ইবনে মুআবিয়া আলাইহিম বিআরদির রুম, বুখারী শরীফে আছে। তাহলে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, হুজুর জানতেন না কারবালায় কি হবে? জানতেন ওহির মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না জানতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অগ্রিম ক্ষমা ঘোষণা দিয়ে গেছেন। এখন আপনি যদি চোখ বন্ধ করে তাদেরকে কাফের বলেন, এই হাদিস কি আপনাকে বাধা দেয় না? নবী যাদেরকে ক্ষমাপ্রাপ্ত বলেছেন, জান্নাত ওয়াজিব করেছে বলেছেন, তাদের সমালোচনা, তাদেরকে কাফের মুশরিক আপনি কিভাবে বলবেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, এই কারবালার ইতিহাসের এই ট্র্যাজেডির বিষয়ে ইয়াজিদকে লা নুহিব্বুহু ওয়া লা নাসুব, আমরা তাকে গালিও দিব না, আবার তাকে ভালোবাসাও প্রকাশ করব না। যেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাই, আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনাদের মাসলাক হইল ইয়াজিদ এবং কারবালার প্রশ্নে আমরা কোনো পক্ষ নিব না, গালিও দিব না, ইয়াজিদের প্রতি মহব্বত প্রকাশ করব না, আমরা নিরপেক্ষ থাকব এবং আল্লাহর উপর ছেড়ে দিব। এই জন্য যেখানে সবচেয়ে সমালোচনা করে, এখানে মুহাক্কিকদের এই রায়। এখানে আরো কিছু কথা ছিল, যে সময় বেশি হয়ে গেছে, দুঃখিত। তো আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা কোনো সাহাবের সমালোচনা করব না, সাহাবে কেরামকে আদর্শ মেনে আমরা হককে খুঁজে নেব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।